অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। রাতে রাজধানীর কাকরাইলে দিনভর মেয়র হিসেবে তার শপথের দাবিতে চলা আন্দোলনে সংহতি জানাতে এসে তিনি এই দাবি জানান। দাবি মানা না হলে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি। ইশরাক বলেন, এই আন্দোলন কোনো একক পদের জন্য নয়, এটা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আন্দোলন। এদিকে দিনভর বিক্ষোভে কাকরাইল ও আশপাশের এলাকায় দেখা দেয় তীব্র যানজট। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে দিনভর চলা আন্দোলনে সন্ধ্যায় সংহতি জানাতে আসেন বিএনপি নেতা ইশরাক হোসেন। রাজধানীর কাকরাইলে বিক্ষোভ কর্মসূচিতে তিনি বলেন, এই আন্দোলন কোনো একক পদের আন্দোলন নয়, এটি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আন্দোলন। কমিশনকে এক প্রকার জিম্মি করার চেষ্টা করা আজকে হয়েছে, আপনারা দেখেছেন, এবং সম্পূর্ণ ব্যুরোক্রেসি তারা নিয়ন্ত্রণ করছে। এখন এই অবস্থায় আমার একজন প্রার্থী, আমার সাথে যদি এই আচরণ করা হয়, যখন জাতীয় নির্বাচন হবে, রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন চলে আসবে, তখন কি আপনারা আশা রাখতে পারেন যে নিরপেক্ষভাবে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি যেন সক্রিয়ভাবে অংশ নিতে না পারে, তার জন্য সরকারের দুই ছাত্র উপদেষ্টা মদত দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। দল গঠন করার পর এই সরকারের মধ্যেই তাদের দলের কয়েকজন প্রতিনিধি রয়ে গেল। তার মানে আমরা যে কারণে আন্দোলন শুরু করেছিলাম 2011 সালে, যে একটা সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে, সেখান থেকে আবার আমরা পেছনে গেলাম। গেল 6 দিন এই আন্দোলন নগর ভবনে হলেও সপ্তম দিনে এই আন্দোলন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করে ইশরাকের সমর্থকরা। কাকরাইলে পুলিশ তাদের বাধা দেয়, পরে সেখানে অবস্থান নেন তারা। দিনভর চলা এই আন্দোলনে উপদেষ্টা আসিফ মাহমুদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। ওনার প্রজ্ঞাপন জারি হয়েছে মেয়রের জন্য, কিন্তু তাকে এখনো শপথ করানো হচ্ছে না। স্থানীয় সরকার উপদেষ্টা তিনি তাল বাহানা করছেন। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত ইশরাক ভাইকে মেয়র হিসেবে আমরা দেখতে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। ইশরাক হোসেনকে আদালত থেকে রায় দিয়েছে, তাকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে, সে তার জায়গায় বসবে, সিটে বসবে, এটা স্বাভাবিক। সে যাতে শপথ বাক্য পাঠের মাধ্যমে পুরো ঢাকাবাসীর দাবির প্রেক্ষিতে তাকে অবিলম্বে মেয়র পদটি ফিরিয়ে দেওয়া হোক। হাইকোর্ট মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে খণ্ড খণ্ড ভাবে অবস্থান নেন হাজারো কর্মী সমর্থক। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।